সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1 100 সমীকরণের সমাধান এই অধ্যায়ে আরও একটি সমীকরণ সমাধান করব। গত ক্লাসে আমরা একটা বীজগাণিতিক সমীকরণ সমাধান করেছিলাম। আজকের ক্লাসে একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব। গত ক্লাসটা একটু লম্বা হয়েছিল, কারণ ওই ক্লাসের মধ্যে আমরা এই অধ্যায়ের মেইন বেসিক ক্যালকুলেটর সম্পর্কে একদম A to Z ভালো করে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। কারণ এই অধ্যায়টা অর্থাৎ নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটা করতে গেলে আমাদের ক্যালকুলেটরের সাহায্য প্রয়োজন, ঠিক আছে। সেজন্য এই সমীকরণ সমাধানের জন্য আমরা ক্যালকুলেটরের যতগুলো কাজ আছে সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলেছিলাম। এগুলো যদি সবগুলো ভালো করে জানা থাকে তাহলে পরবর্তী যতগুলো সমীকরণ সমাধান করব আমরা সবগুলো একদম ভালো করে সহজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওইটা গত ক্লাসটা একদম ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসের মধ্যে বলা হয়েছে, বাইসেকশন পদ্ধতির মাধ্যমে x - cos x = 0 সমীকরণের বাস্তব মূল নির্ণয় করো 4 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। দশমিক স্থান পর্যন্ত এটা যতটুকু বলবে ততটুকু বের করলে হয়ে গেছে। এখন দেখো, গত ক্লাসটা আমরা জাস্ট এই জায়গায় ছিল বীজগাণিতিক সমীকরণ ছিল, এখন এই জায়গায় আছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, ঠিক আছে। হুবহু গত ক্লাস ভালো করে বুঝলে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই, শুধুমাত্র এখানে আমরা জাস্ট cos x-টা বসাই দিব, ঠিক আছে। এই জন্য এটা একদম সহজে শেষ হয়ে যাবে। আমরা লিখব, প্রথমে লিখব, এটা প্রদত্ত সমীকরণ লিখব না, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কত? x - cos x = 0। মনে করি এটাকে আমরা fx হিসেবে ধরে নিব। মনে করি fx = x - cos x, এটাকে আমরা ধরে নিছি। এরপর করব বলছিলাম, মনে করি fx = সমীকরণ ধরে নিয়ে আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওইটার সমাধানটা আগে থেকে ক্যালকুলেটরের সাহায্যে বের করে রাখবো, ঠিক আছে। কারণ ওখান থেকে আমাদের a b নির্ধারণ করতে হবে। যদি a b নির্ধারণ হয়ে যায় পরবর্তী কাজগুলো একদম ধাপে ধাপে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণকে আমরা মনে করি fx = লিখে তারপর ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমীকরণের সমাধানটা বের করব। তাহলে আমরা বের করি। ক্যালকুলেটরে প্রথমে করতে হবে? রিসেট করে নিতে হবে, অর্থাৎ ক্লিয়ার করে নিতে হবে। অর্থাৎ আগের আমরা যতগুলো সমীকরণ সমাধানের কাজ করেছি সবগুলো যাতে রিসেট হয়ে যায়, ঠিক আছে। নতুন করে শুরু করতে হবে। এই জন্য আমাদের করতে হবে? প্রথমে শিফট প্লাস মোড দিতে হবে। ক্লিয়ার করার জন্য শিফট প্লাস মোড, তারপর 3 দিয়ে সমান দিয়ে এসি দিতে হবে, ঠিক আছে। এতটুকু আমরা ক্লিয়ার করে ফেলছি, এখানে লিখে আছে সবগুলো। তারপর আমাদের করতে হবে? রেডিয়ান মোডে নিতে হবে। রেডিয়ান মোডে নেওয়ার জন্য মোডটা আমরা 4 বার প্রেস করব, তারপর 2 নম্বরটা দিলে রেডিয়ান হয়ে যাচ্ছে। এরপর আমাদের লাগবে? সমীকরণটা লিখতে হবে। তার জন্য আমাদের x লাগবে। এক্সটা হিসেবে লিখবো বলছিলাম? আলফা, তারপর ওই ব্র্যাকেটটা দিব, ঠিক আছে। আলফা এটা দিছে, আমাদেরকে x চলে আসছে। তারপর সমীকরণ লিখব? x³ না, x আছে, x - cos x cos x তাহলে তো x - cos x আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সমীকরণ যেটা আছে সেটা এখানে, এটা না হয় এটা হবে আর কি হবে x - cos x, ঠিক আছে। এতটুকু। তারপর আমরা করব? শিফট প্লাস ক্যাল, ঠিক আছে। ওইটাকে আমরা 2 বার দিব, প্রেস করব। 2 বার প্রেস করলে আমাদের চলে আসবে? x এর মানটা চলে আসবে। এগুলো কিন্তু গত ক্লাসে একদম ভেঙে ভেঙে বলেছিলাম। এখন শিফট প্লাস ক্যালটা আমরা 2 বার দিব, অর্থাৎ শিফট প্লাস সলভও বলা যায় অথবা ক্যালও বলা যায়, অর্থাৎ ক্যালকুলেশন। আমরা যখন 2 বার প্রেস করব একসাথে, কিছুক্ষণ ওয়েট করলে আমাদের x এর মানটা চলে আসবে। এখন x এর মানটা কত আসছে?
0.7390। এটা হচ্ছে কি এই সমীকরণের সমাধান, ঠিক আছে? সেটা আমরা আগে থেকে বের করে রাখছি। এখন এখান থেকে আমাদের এ বি ধরে নিতে হবে এবং এ সমান কি ধরবো বলছিলাম, দশমিকের আগে যেটা থাকবে সেটাকে এ ধরে নিব, তারপর তাকে এক বাড়া দিয়ে সেটাকে কি ধরে নিব, বি ধরে নিব। এখন দশমিকের আগে কি আছে, জিরো আছে, জিরোকে এ ধরে নিব। যদি 1 থাকে 1কে এ ধরে নিব, 2 থাকলে 2কে এ ধরে নিব, ঠিক আছে? তারপর তাকে এক বাড়া দিয়ে আমরা কি ধরে নিব, বি ধরে নিব, ঠিক আছে? তাহলে এ সমান কত, 0, বি সমান 1, ঠিক আছে? এতটুকু আমরা কি ধরে নিছি। এরপর এটা ধরার পর আমাদের A0 অর্থাৎ এফ এ বের করতে হবে এবং কি এফ বি বের করতে হবে, ঠিক আছে? এখন এফ এ এবং এফ বি এটা কীভাবে বের করব, অর্থাৎ F1 সমান কত, F0, ঠিক আছে? F0 সমান কত, F1 সমান কত, এটা আমরা কি বের করব। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব, ঠিক আছে? কারণ অনেক সময় বড় বড় সমীকরণ আকারে কি দেওয়া থাকবে, তখন আমরা যদি এটা মানটাও যদি বসাই কাজ করতে যাই তখন এটা কি দেরি হয়ে যাবে। আমাদের যেহেতু এখন সমীকরণে এটা বসানো আছে, জাস্ট আমরা কি এই এর মান 0 বসা দিব, বি এর মান 1 বসা দিলে আমাদের F0 এবং কত F1 চলে আসবে। এটা করার জন্য আমরা কি বলছিলাম, 5 নাম্বার শেষ হয়েছে আমাদের, এখন 6 নাম্বারের কাজ। 6 নাম্বারের মধ্যে ক্যাল দিয়ে এ দিব, ক্যাল এ মানে কত, 0, তাহলে ক্যাল বসাইছি, এর মানটা কত, 0, যেমন 0 বসাই দিয়েছি। তারপর কি দিতে হবে বলছিলাম, সমান দিব, আমাদের F0 মান চলে আসছে। F0 মান হচ্ছে কত, -1, ঠিক আছে? তারপর আবার কিসের জন্য, বি এর জন্য, এখন তো আমরা এ এর জন্য নিছি, এখন বি এর জন্য নিতে হবে না, আবার ক্যাল দিতে হবে। আবার ক্যাল দিছি আমরা, ক্যাল দিয়ে আবার বি এর মানটা কত, বি এর মান হচ্ছে কত, 1 বসাইছি আমরা, ঠিক আছে? 1 বসায় সমান দিতে হবে না, সমান দিলে আমাদের এটার জন্য F1 এর জন্য কত আসছে, 0.4596, ঠিক আছে? এতটুকু। এটা কিন্তু আগে বলেছিলাম কি, এখানে এফ এ অর্থাৎ এটা হচ্ছে এফ এ মানে F0, ঠিক আছে? এফ এ এফ বি এই দুটার মধ্যে একটা প্লাসের মান হবে আর একটা কি মাইনাস মান হবে, সবসময়ের জন্য এটা কি নির্দিষ্ট, ঠিক আছে? এটা যদি হয় আমরা লিখবো এখন, যেহেতু F0 এখানে এফ এ এফ বি লিখা যায়, অথবা আমরা কি লিখবো, F0 F1 যেটা আছে সেটা লিখবো, F0 F1 দুইটার গুণফল, যেহেতু একটা প্লাস একটা কি হবে, মাইনাস হবে, তাহলে দুইটার গুণফল সবসময় 0 অপেক্ষা কি হবে, ছোট হবে, 0 অপেক্ষা কি ছোট। যেহেতু এই দুইটার গুণফল 0 অপেক্ষা ছোট হচ্ছে, তাহলে এই সমীকরণের মূলটা 0 এবং 1 এর মধ্যে কি সীমাবদ্ধ, আগেরটার মতো। সুতরাং সমীকরণের মূল 0 এবং 1 এর মধ্যে কি অবস্থিত, এটাই সবসময়ের জন্য নির্দিষ্ট, এটা আমরা বসাইছি। বসানোর পর আমাদের কাজ কি, ধরি আসন্ন মান, একটা আসন্ন মান নিতে হবে। আমরা সমীকরণের সমাধানের জন্য কি বলেছিলাম, এক্স এর অনেকগুলো মান নিতে হবে, তার থেকে আমরা বিশ্লেষণ করে যতগুলো মান সেম হয়ে যাবে সেটার মধ্যে সবচেয়ে নিচের মান যেটা আছে, শেষের মান যেটা আছে সেটা নিব, ঠিক আছে? এই জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এক্স নট নিতে হবে না, এক্স নট সমান কত, এ প্লাস বি বাই কত 2, এদিকে লিখি আমরা এর মানটা কত, এখানে 0 প্লাস 1 বসাইছে, এদিকে কত 2, তাহলে এখান থেকে কত আসে, 0 প্লাস 1/2 মানটা কত, 0.5, এটা তো আমাদের জানা আছে, ঠিক আছে? কিন্তু এটা আমরা যদিও সরাসরি দিছি, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে কি বের করব, যাতে আমাদের ফাংশনটা উঠে যায়, অর্থাৎ এটা কি, অর্থাৎ যেটা রাশি দেওয়া থাকবে, যেটা সমীকরণ দেওয়া থাকবে সেটা উঠে যাবে। পরবর্তীতে জাস্ট আমরা কি
11 নম্বর যেটা আছে সেটা ক্লিক করলে আমাদের পরবর্তী কাজগুলো কি চলে আসবে, ঠিক আছে। এই জন্য এটা আমরা কি তুলে নিব। এটার জন্য কি করতে হবে, পরবর্তী আমাদের 6 নম্বর পর্যন্ত শেষ হয়ে গেছে না, এরপর কি এসি দিয়ে আবার কি শেষ করে দিতে হবে, অর্থাৎ এতটুকু পর্যন্ত যা কাজ করছি সবগুলো কি শেষ এসি। তারপর আমাদেরকে 8 নম্বর থেকে শুরু। 8 নম্বরের মধ্যে কি বলেছিলাম, জাস্ট এই সমীকরণটা লিখবো। এই সমীকরণের জন্য আমাদের এক্স এটা কি আলফা এক্স বসাইছি। তারপর সমীকরণের জন্য কি বলেছিলাম আমরা, আলফা, তারপর কি দিতে হবে, সলভ দিতে হবে। এই সমীকরণের জন্য এখানে দেখো তো আলফা প্লাস কি খেল না, আলফা প্লাস কি খেল দিছি, অথবা কি সলভ, একই কথা। তারপর সমান, তারপর এ প্লাস বি না, ব্র্যাকেট এ প্লাস বি, ব্র্যাকেট এ বসাইছি আমরা, ওইগুলো কিন্তু গত ক্লাসে বলেছিলাম। এ প্লাস বি, বি বসাইছি। তারপরে ব্র্যাকেট ভাগ কত 2 বসাইছি। তারপর সাজ দ্যাট দিতে হবে না, সাজ দ্যাটের জন্য কি দরকার, আলফা, তারপর কি এফ ডি এক্স, আমরা কি সাজ দ্যাট বসাই দিছি। এরপর কি দরকার, ফাংশন যেটা দেওয়া আছে, সমীকরণ যেটা দেওয়া আছে সেটা বসাই দিব। সমীকরণটা কি, এক্স মাইনাস কি কজ এক্স, কজ এক্স, কজ এক্স। এখানে জাস্ট কি নাম্বারিংয়ে ফলো করলে হয়ে যাবে, ঠিক আছে। কজ এক্স বসাইছি। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কতটুকু, 10 নাম্বার। জাস্ট যখন আমরা এক্স ইকুয়াল এটা বসাই দিব 10 নাম্বার শেষ হয়ে যাবে। এই দেখো সাজ দ্যাট আমরা ইকুয়েশনটা বসাই দিয়েছি, 10 নাম্বার শেষ। এরপর 11 নাম্বার, 11 নাম্বারটা বারবার কি হবে, রিপিট হবে। এখন 11 নাম্বারের জন্য কি দরকার, খেল দরকার, খেল দিছি আমরা। খেলের মধ্যে কী চাইছে, এ এর মান। এই দেখো তো এখানে এ এর মান না, এ এর মানটা আমরা কত ধরে নিছি, 0 বসাইছি। তারপর কি সমান না, সমান বসাইছি। তারপর বি এর মান কত, 1 বসাইছি, ঠিক আছে। এই দেখো এখন 0.5, এখানে আমাদের কত আসছে 0.5, ঠিক আছে। এখন আমাদের 0.5 চলে আসছে। তো এটা কি মিলছে না, ক্যালকুলেটরের সাহায্যে বের করছি, এবং আমরা কি এটা হাফ সমান কত 0.5 আমাদের জানা আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে যে কাজ করছি সবগুলো কি আছে, সঠিক আছে, 100% সঠিক আছে। তাহলে পরবর্তী কাজগুলো কি হয়ে যাবে, একদম সঠিকভাবে হয়ে যাবে। এই জন্য এখন আমরা এদিকে লিখব। আচ্ছা, এরপর এখন তো আমরা এক্স এর মান পাইছি, ঠিক আছে। এক্স এর মান আমাদের এফ এক্স লাগবে না, তার মানে কত এফ এক্স নট। এফ এক্স নটের জন্য আবার সমান দিতে হবে না, আমাদের সমান দিছি। সমান দিলে কত আসতেছে, -0.3775। এদিকে আমরা কি লিখে রাখবো, এফ এক্স নট সমান -0.3775, ঠিক আছে। এতটুকু আমরা কি এফ এক্স নটটা কি পেয়ে গেছি। এরপর আমরা কি বলেছিলাম, এতটুকু হচ্ছে কি প্রাথমিক কাজ। পরবর্তী কাজগুলো আমরা কি ছকের সাহায্যে, ঠিক আছে। এভাবে এক্স নট বের করছি, তারপর এটা বের করব, তারপর এক্স ওয়ান বের করব, তারপর এটা বের করবো এফ এক্স ওয়ান, তারপর এক্স টু বের করব, তারপর এফ এক্স থ্রি বের করবো, ঠিক আছে। এভাবে আমরা বের করবো না সবগুলো। আমরা যদি এই ধরনের করি তাহলে কি আমাদের সমসাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এই জন্য আমরা কি সবগুলো ছকের সাহায্যে, ঠিক আছে, টেবিলের সাহায্যে বের করব। আগেও করেছিলাম আমরা, 10টা নিব বলেছিলাম সবসময়। এগুলোর মধ্যে বেশি নিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। কম নিলে সমস্যা, বেশি নিয়ে আমাদের যখন মিলে যাবে, ঠিক আছে, একদম কি যত তুমি বেশি নিবে ততই কি তোমার কাছাকাছি মান চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা বেশি করে নিব, সবসময় 10টা নিব। 10টা নেওয়ার পর যদি একদম 3-4টার মধ্যে কাছাকাছি 3-4 একই মান চলে আসে, তখন আমাদের যেগুলো দরকার নেই সেগুলো কি মুছে দিব, ঠিক আছে। আর যদি অনেক সময় 10টার আরও বেশি দরকার হয় তখন আরও কয়েকটা কী করে দিব, অ্যাড করে দিব, ঠিক আছে। এতটুকু। তাহলে এখানে
কয়টা কলাম করব বলেছিলাম? 5টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে হবে কত n, এখানে কি a b, তারপর এখানে xn, এখানে fxn, ঠিক আছে। তারপরে এখানে n এর মান প্রথমে কত 0 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমরা আরেকটা দিই 10টা, আমাদের 10টা হয়ে গেছে। এখন দেখো এটার জন্য আমরা প্রথমে কত x0 না, x0 মানে কত, এই দেখো এখানে n এর মান কত 0, n এর মান 0 মানে x0, x0 আমরা কি পেয়েছি না কত, x0 হচ্ছে কত 0.5। আচ্ছা x0 আমরা 0.5 পাইছি, ওটার মধ্যে a b কত ছিল, a ছিল 0, b ছিল কত 1 না, জাস্ট এখান থেকে দেখে দেখে। এরপর fxn আমরা কত পাইছি মাইনাস, আর এটা যে শূন্য অপেক্ষা ছোটো এদিকে দিয়ে দিবে, ঠিক আছে, মাইনাস 0.375, ঠিক আছে। এটা কি শূন্য থেকে ছোটো, কি বলেছিলাম এখানে যে মানটা আসবে এটার মেন কাজ হচ্ছে শুধু fxn এর মান হচ্ছে প্লাস না কি মাইনাস, এটা কি যাচাই করা, আর কোনো কাজ নাই, ঠিক আছে। যদি মাইনাস চলে আসে তার উপর আমাদের কি প্লাসের সাথে কাজ করতে হবে, যদি প্লাস চলে আসে তার উপরের সাথে মাইনাস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে মাইনাস আছে না, তাহলে তার উপরে প্লাস নিয়ে কাজ করতে হবে। এখানে প্লাস কোনটা দেখো তো, এটা হচ্ছে কি মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে, এটার সাথে কি এটা, ঠিক আছে। এখন যেটা মাইনাস হবে তার মূল যেটা আছে সেটাকে আমরা কি বলেছিলাম এ ধরে নিব, যেটা প্লাস হবে তার মূলকে বি ধরে নিব, এতটুকু কি কাজ, সবগুলো কি ধারাবাহিকভাবে কাজ করলে হয়ে যাবে। মাইনাসের মূলকে আমরা এ ধরে নিব, প্লাসের মূলকে কি ধরে নিব বি ধরে নিব, এটা হচ্ছে মাইনাস, এটা এ হবে না 0.5, এটার মূল কত 0.5, এটাকে আমরা এ ধরে নিব 0.5। এখন প্লাস কোনটা এটা না, এটার মূল কত 1, 1কে আমরা বি ধরে নিচ্ছি বি, ঠিক আছে। এখন আগের কাজ কি বলেছিলাম 11 নাম্বারে এটা কি হবে রিপিট হবে, রিপিট হলে আবার কি দিব খেয়াল দিব, খেয়াল দিলে এখন এ এর মান কত 0.5, ঠিক আছে, 0.5 সমান বি এর মান কত 1, 1 বসাইছি, কত হচ্ছে 0.75, 0.75, ঠিক আছে। তারপর আবার সমান দিলে fxn কত আসতেছে 0.0183, 0.0183, এটা কি আসছে, এটা কি শূন্য পক্ষে বড় না, শূন্য পক্ষে বড় দিয়ে দিয়েছি। এখন এটা প্লাস, যেহেতু এটা প্লাস এটার সাথে এটা কাজ করতে হবে, তাহলে মাইনাস যেটা সেটাকে এ ধরতে হবে, আবার 0.5 এ বি কত হবে, এটার মূল এটা 0.75, ঠিক আছে। তাহলে আবার ক্যাল এর মান কত 0.5 সমান বি এর মান 0.75, এখন আসছে কত 0.625, ঠিক আছে। fxn কত আসতেছে মাইনাস 0.18, মাইনাস 0.1859, মাইনাস 1859, ঠিক আছে। এটা হচ্ছে কি শূন্য পক্ষে ছোট। আবার এটাকে কি ধরতে হবে, এটা যেহেতু মাইনাস এই দুটো নিয়ে কাজ, এটাকে এ ধরতে হবে, ঠিক আছে, এটার মূল এ 0.625, বিটা কত হবে 0.75, ঠিক আছে। প্লাসের মূলকে বি, মাইনাসের মূলকে এ, ঠিক আছে, এতটুকু আবার খেল দিতে হবে। এটা হচ্ছে কত 0.625 সমান বিটা 0.75, কত আসতেছে 0.6875, 0.6875, ঠিক আছে, এতটুকু। এটা fxn কত মাইনাস 0.0853, মাইনাস 0.0853, ঠিক আছে। এটাও কি শূন্য পক্ষে ছোটো,
দেখো এখন দুইটা মাইনাস হয়ে গেছে, তাহলে এই মাইনাসের সাথে ঠিক উপরে প্লাস কোনটা, এটা না এটা, তাহলে এটার মূলটা ধরে নিব আগে 0.6875, তাহলে এটার মূলকে বি ধরে নিব 0.75 আবার, ঠিক আছে। তাহলে আবার ক্যাল দিলে ক্যাল এর মান কত 0.6875, বিটা আবার 0.75, 0.7187, 0.7187, ডাইভারশন কত -0.033, -0.03387, এটাও কি শূন্য বাঁকা ছোট, ঠিক আছে। এভাবে ধারাবাহিকভাবে কি কাজগুলো হয়ে যাবে। তাহলে এটা যেহেতু আবার মাইনাস, এটাকে ধরে নিতে হবে 0.7187, ঠিক আছে। আবার এটাকে কি প্লাস, আবার 0.75, ক্যাল দিলে কত হবে 0.7187 সমান, আবার বি হচ্ছে কত 0.75, 0.7343, 0.7343, এফএক্সএন -7.91, -7.9164, এটাও কি সুন্দর পক্ষে ছোটো, আবার এটাকে ধরে নিতে হবে 7343, ঠিক আছে। তারপর বি কত আবার 0.75, আবার ক্যাল দিলে 0.7343, 0.75, 0.7421, 0.7421, ঠিক আছে। এফএক্সএন 5.13, tan ইনভার্স কত 3, এই ধরনের মান আসলে tan ইনভার্স 3 আকারে থাকলে, অর্থাৎ tan ইনভার্স আকারে থাকলে সেটা যেভাবে আছে সেভাবে বসে দিবে, এবং মানটা হবে কি ধনাত্মক, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে প্লাস, এখানে মাইনাস থাকলে কি মাইনাস, এখানে আসছে কি প্লাস, সেজন্য এখানে কি হচ্ছে পুরো ফলাফলটা প্লাস হচ্ছে। তাহলে এটা যেহেতু প্লাস, এটার সাথে এটা নিতে হবে, এটা হচ্ছে কি এটা আমরা কি বসাই দিই, এটা হচ্ছে কত 0.7343, বি কত হবে, এটা এখন প্লাস নিয়ে কাজ করছে না, তাহলে তার মূল্য এটা বি হবে এখন 0.7421, ঠিক আছে, এতটুকু শুধু। আবার ক্যাল দিলে এটা হচ্ছে কত 0.7343, বিটা 0.7421, 0.7382, 0.7382, ঠিক আছে, এতটুকু। তারপর এটা এফএক্সএন কত আসছে -1.48, -1.48, tan ইনভার্স কত 3, ঠিক আছে। এখানে যেহেতু কি এখনো পর্যন্ত কি একই মান আসে না, দেখো এখনো পর্যন্ত দুইটা একই মান আসে না, তাহলে আমাদের কি ঘর আরও বেশি লাগবে, সেজন্য আমরা এখানে আরেকটা বাড়াই দিতে পারি, ঠিক আছে। তোমাদের তো নিচে জায়গা থাকবে, সেজন্য নিচে ঘর বাড়াই দিবে। আমরা এটাকে আরেকটা করে ফেলি, 2 ভাগ করে ফেলি, আমরা এটাকে কি করছি 2 ভাগ করছি, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 8, 8-এর মধ্যে আমরা কত বসাবো বলো, এটা কি মাইনাস মান না, এটা যেহেতু মাইনাস মান, এটার সাথেও কি প্লাসটা নিতে হবে, মাইনাসের মানটা কত 0.7382, 0.7382, এটা কি আমরা কি ধরছি, তাহলে কি প্লাস কোনটা, এটা না, এই প্লাসের এটাকে কী ধরতে হবে, বি ধরতে হবে, 0.74
7421। তাহলে আবার ক্যাল দিলে 0.73 7382 0.7382 বসাচ্ছি। বিটা কত 0.7421। এখন দেখো 0.74 0.740 কত 740। ঠিক আছে 7401। তারপর এটা এফেকশন কত আসতেছে 1.78 tan ইনভার্স 3। তাহলে এটা কি প্লাস আসছে, মানে সেটাকে আবার ধরে নিতে হবে কত এটা 0.7382। এটাকে আমরা কি এ ধরে নিয়েছি, বিটা কত হবে এটা না 0.7401। ঠিক আছে আবার ক্যাল কত এটা হচ্ছে 0.7382, বিটা কত 0.7401। আমরা পাইছি কত 0.739 0.739 7391 73915। আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত 915 পর্যন্ত দিয়েছি এটা। ঠিক আছে তাহলে এরপর এটার এফেকশন কত আসছে 1.08 1.08 গুণ tan ইনভার্স কত 3। ঠিক আছে এটা tan ইনভার্স 4 আসছে, সমস্যা নেই, যেটা আছে সেটা বসে দিবে। তারপর আবার ক্যাল বসালে এটা কি প্লাস না, এটাও কি প্লাস, দুটো যেহেতু প্লাস হয়ে গেছে এখন এটা মাইনাস, এই মাইনাস যেটা আছে তার মানকে আমরা কি ধরে নিব এ ধরে নিব। তাহলে আবার 0.7382। তাহলে দেখো এটা কি এটার সাথে এটা দিছি না, এটা কি বি হবে না 0.7391 কত 5, এটা কি বসাই দিছি। ঠিক আছে কত হয় এটা কত 0.7382, বিটা 0.73915। এটা আসছে কত 0.739 7396। ঠিক আছে 967 আচ্ছা 96 পর্যন্ত কি দিছে। ঠিক আছে এতটুকু পর্যন্ত, আচ্ছা 967 বসাতে পারি 967। এটার এফেকশনটা কত মাইনাস দেখো -6.8 -6.8 গুণ tan ইনভার্স কত 4। এখন সরাসরি আমাদের কি মানটা বের হয়ে গেছে। দেখো এখানে কত আছে আমরা 10 পর্যন্ত নিছি, এরপর আরও নিতে পারো, আরও নিলে কি হয়ে যাবে আরও কাছাকাছি হয়ে যাবে, দরকার নাই। এখানে দেখো 739 অর্থাৎ এই লাইনের মধ্যে কি আছে 0.739, এই লাইনের মধ্যে কত আসছে 0.739। ঠিক আছে এতটুকু মিলে গেছে না, যেহেতু দুইটা কাছাকাছি হয়ে গেছে, যদি আমরা আরও বেশি নিয়ে কাজ করি সমস্যা নাই। ঠিক আছে কম নিয়ে কাজ করলে হবে না, আমরা 6 পর্যন্ত কাজ করলে হবে না। ঠিক আছে 7 পর্যন্ত কাজ করলে হবে না, 10-এর থেকে বেশি নিতে পারবে, কম নেওয়া যাবে না। এখন আমরা 10 পর্যন্ত নিয়েছি 0.739 0.739, দুটো যেহেতু মিলে গেছে তাহলে একদম শেষে যেটা আছে ওইটাই কি হবে সমাধান হবে। ঠিক আছে আমরা লিখে দিব। এখন দেখো আমাদের ফলাফলে কত ছিল বলো তো 0.739, এখানে কত আছে 0.739। ঠিক আছে
এখন লিখবো আমরা এখানে কত কত x9 এবং কি x10, x9 এবং x10 এর পার্থক্য খুবই ছোট, পার্থক্য খুবই ছোট, ঠিক আছে। সুতরাং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে 4 দশমিক স্থান পর্যন্ত। দেখো এখানে যদি আমরা 6 পর্যন্ত 4 দশমিক স্থান পর্যন্ত মানে কি পয়েন্টের পর দশমিকের পর আমাদের 4 ঘর নিতে হবে। তাহলে 7 3 9 6, 6 এর পর কত আছে 7 আছে না, 7 এটা যেহেতু 5 এর চেয়ে বেশি, তাহলে আমরা 6কে কী করে দিব 7 করে দিব, 9 7 হয়ে যাবে 0.7397। এটা হচ্ছে কি ফলাফল আসন্ন মূল। এখানে কিন্তু একদম শেষের এটা এক একজনে এক একটা আসতে পারে, কোনো সমস্যা নাই, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু মেন যেটা অর্থাৎ দুইটা সমান হতে হবে। মেন যে দুইটা আছে প্রথম দুইটা অথবা তিনটা একদম কি সমান হতে হবে, পরবর্তী যেগুলো আছে এগুলো কি একটু এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বাইসেকশন পদ্ধতির ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। গত ক্লাসটা হচ্ছে মেন ক্লাস, ওইখান থেকে আমরা কি বেসিক কাজে লাগিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এটা কি কাজ করছি, ঠিক আছে। তাহলে আগামী ক্লাস আমরা কি ফলস পজিশন পদ্ধতির মাধ্যমে সমীকরণ সমাধান কি নির্ণয় করব। তাহলে এটা ভালো করে কি কয়েকবার প্র্যাকটিস করে একদম কি সহজ করে নিবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।